আজকে আমরা মূলত দুইটা কাজ করব, একটা হচ্ছে অ্যালগরিদম আর একটা হচ্ছে ফ্লোচার্ট। তো অ্যালগরিদম এবং হচ্ছে ফ্লোচার্টের মধ্যে পার্থক্যটা আসলে কি, বা দুইটা জিনিস আসলে কি। আমি যদি প্রথমে অ্যালগরিদম নিয়ে কথা বলি, সেটা হলো যে আমি ধাপগুলো লিখব। সাপোজ আমি যদি কোনো একটা অনুষ্ঠানের অ্যারেঞ্জ করতে চাই, আমি কি করব। মনে করো তুমি একটা ক্লাবের কোনো একটা কাজ করতেছো, ক্লাবের কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে। এখন এগুলো কটা ধাপ মেনে চলতে হয়, যে ধাপ তুমি কি করবা। ধাপে 1 নম্বরে তুমি কাজটা শুরু করছো, যে তুমি সিদ্ধান্ত নিছো যে হ্যাঁ, যে আমি কাজটা করবো, তাহলে শুরু হলো। ধাপ নাম্বার 2 হচ্ছে যে তুমি মনে করো কাজটা যে করবা, এটাতে ইনপুট আছে, যে এটা কী কী করতে চাচ্ছ, তার একটা প্ল্যান আছে না। যে মনে করো তুমি প্রথমে শুরু করছো যে এটার আমি একটা ক্লাবের অনুষ্ঠান, সুতরাং আমি অনেকগুলো চিঠি বানায় ফেলবো, যে যারা এই ক্লাবের আগে সদস্য ছিল বা যারা শিক্ষক, তাদের কাছে আমি অনুষ্ঠান চিঠির মাধ্যমে পাঠাবো। অথবা তোমার কাছে বর্তমানে মোবাইল ফোন আছে, তুমি মোবাইল ফোনের মাধ্যমে তুমি চিঠি দিবা বা মেসেজ দিবা, ঠিক আছে, যে আমি মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ পাঠাতে চাচ্ছি। তাহলে এটা নাম্বার 2। এরপর তুমি আর কী করতে চাচ্ছ, মনে করো তুমি এভাবে এরপরে তুমি খাবারের আইটেমগুলো সিলেক্ট করবা, যে তুমি কী খাবার দিতে চাও। তাহলে তুমি খাবারের কাজ করবা, মানে খাবারের আইটেমগুলো সিলেক্ট করবা। এইভাবে কাজ করতে করতে আমরা সর্বশেষ আমাদের যতগুলো ধাপ লাগে আর কি, যে আমি যখন একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে যাচ্ছি আমি কি কি করব, এগুলোকে ধাপ আকারে সাজানোটাই হচ্ছে অ্যালগরিদম, যে আমি কোনটার পরে কোনটা করব, সিরিয়ালি বিন্যাস করা, এটাই হচ্ছে অ্যালগরিদম। ঠিক আছে, বইটা পড়লে একটু ক্লিয়ার হয়ে যাবে, বইটা সুন্দর করে লেখা আছে। আর তাছাড়া বিষয়টা হচ্ছে যে আমি কোন কাজের পরে কোন কাজটা করব, এটা দাফে দাফে লেখা বা সাজানোটাই হচ্ছে অ্যালগরিদম। এটা হচ্ছে মূল কথা। তাহলে আমরা একটা জিনিস চিনলাম। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্ট মানে শব্দটা শুনেই বুঝে যাওয়ার কথা, যে আমরা চিত্রের মাধ্যমে এই যে ধাপগুলো, আমি অ্যালগরিদমে যে ধাপগুলোর কথা বলতেছি, এই ধাপগুলোকে আমি চিত্র আকারে প্রকাশ করব। মানে একটা চিত্র আঁকবো, চিত্র এঁকে আমি চিত্রের মাধ্যমে দেখাবো। মানে চিত্র দেখেই বুঝবো যে এটা দ্বারা বোঝাচ্ছে যে কাজটা শুরু হলো। চিত্র দেখেই বুঝবো যে এই চিত্রের মধ্যে কিছু লেখা, তাহলে এটা বোঝাচ্ছে যে আমি এখানে কোনো সিদ্ধান্ত নিচ্ছি। বা এই চিত্র দেওয়া, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, এটা আমি কোনো ইনপুট দিচ্ছি বা আমি কোনো আউটপুট পাইতেছি। অথবা আমি যদি এই চিহ্নটা দিলে বোঝাচ্ছে যে সংযোগ করতেছি। এই চিহ্নটা দেওয়া থাকলে আমি বুঝবো যে হ্যাঁ, এর ভিতরে যেটা লেখা আছে সেটা কোনো শর্ত বোঝাচ্ছে। কারণ আমি যখন কোনো অনুষ্ঠান অ্যারেঞ্জ করবো, তখন কিছু শর্ত তো থাকবে। শর্ত কীরকম, যে এটা করা যাবে না, এটা করতেই হবে। যে অনুষ্ঠানের হচ্ছে যে শুরুতেই কোরআন তেলাওয়াত পাঠ থাকতে হবে, এটা শর্ত না। এরপর তোমার হচ্ছে যে গেস্ট হিসেবে তুমি কাদের দাওয়াত দিবে, কাদের দাওয়াত দিবে না বা দিতে পারবে না, চিঠি কাদের কাছে পৌঁছানো যাবে, কাদের কাছে দেওয়া যাবে না, একটা শর্ত আছে না। তো এরকম যদি আমি কোনো শর্ত দিতে চাই, তখন আমি এরকম ব্র্যাকেটটা ইউজ, মানে এই চিত্রটা ইউজ করে, এবং চিত্রটা ইউজ করে ব্র্যাকেটে ওই শর্তটা লিখবো। একজন প্রোগ্রামার যখন এটা দেখতে আসবে, তখন সে এই একটা চিত্র দেখে সে বুঝবে যে হ্যাঁ, এখানে কোনো শর্ত লেখা আছে। এই চিত্র দেখে সে বুঝবে যে এখানে কোনো প্রক্রিয়াকরণ বা কোনো কাজ হচ্ছে, কাজের ধাপগুলো আছে এখানে। এটা দেখেই বুঝবে যে এখানে কোনো ইনপুট দেওয়া হয়েছে, অথবা আউটপুট বা রেজাল্টটা দেখতে পাচ্ছি, যে দেখি তো রেজাল্টটা কী। এটাই হচ্ছে ফ্লোচার্ট, মানে চিত্র দেখেই বুঝতে পারা বা চিত্রগুলোর মাধ্যমে ধাপগুলোকে সাজিয়ে লেখা। মানে অ্যালগরিদমে আমি যে ধাপগুলো লিখলাম, সেই ধাপগুলোকে আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করব। এখানে সে কথাটাই বলছি যে প্রোগ্রামে চিত্র ভিত্তিক যে ধাপগুলো আছে, সেই ধাপসমূহকে ফ্লোচার্ট বলে। তার মানে চিত্রভিত্তিক ধাপসমূহ, অর্থাৎ যে ধাপসমূহ ছিল, এগুলোকে চিত্রের মাধ্যমে আমি দেখাবো। মানে চিত্রের মাধ্যমে একটার পর একটা আমি দেখাবো। ধাপসমূহ যেরকম লিখছি, ধাপ 1, ধাপ 2, ধাপ 3, এখানে তো ধাপ লিখবো না, এখানে তীরচিহ্ন দিয়ে দিয়ে বোঝাবো যে এ কাজ করার পরে ওই কাজ করব। আমি একটা ফ্লোচার্ট দেখালে সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো ফ্লোচার্টে কিছু বৈশিষ্ট্য থাকে, যে তুমি যে একটা ফ্লোচার্ট লিখবা বা আঁকবা, সেখানে তোমার কী কী থাকা আবশ্যক। সেটা হলো ফ্লোচার্টের ভিতরে বা একটা চিত্রের ভিতরে তুমি যে লেখাটা লিখবা, সেই ভাষাটা হবে সংক্ষিপ্ত এবং সহজ হতে হবে। জটিল কোনো ভাষা লেখা যাবে না, আবার বড় বিবরণ দিয়ে লিখতে হবে না, সহজ ভাষায় ছোট করে লিখতে হবে। নির্দিষ্ট প্রতীক ব্যবহার করতে হবে। বুঝতেই পারতেছো, প্রতীক বলতে বোঝাচ্ছে যে তুমি যখন কোনো একটা প্রোগ্রাম শুরু করতেছো, তখন শুরু বুঝাইতে এটা ব্যবহার করতে হবে। তুমি ইনপুট দিচ্ছ, তাহলে এটা ব্যবহার করতে হবে। তুমি প্রসেসের কাজ করতেছো, তাহলে এটা দিতে হবে, এরকম আর কি। তো এরপর হচ্ছে যে প্রতীক ছোট বড় ব্যবহার করা যাবে, কিন্তু পরিবর্তন করা যাবে না। মানে আমরা যেরকম বলি না, যে আমি যখন বলতেছি যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, আমি যদি রেখাটাকে যদি আরও বড় করি, এটাকে যদি আরও বড় করি, তাহলে এটা কিন্তু 30 ডিগ্রিই থাকবে, ঠিক না?
মানে আমার একই কথা এটাই বোঝাচ্ছে যে আমি যদি কোনো ইনপুট নিই, তাহলে সামান্তরিক আমি ছোট আঁকলেও বোঝাচ্ছে যে এখানে আমি ইনপুট দিচ্ছি, আর আমি যদি আরও বড় করেও যদি অঙ্কন করি তাহলেও বোঝাচ্ছে যে হ্যাঁ এটা ইনপুটেরই হচ্ছে চিত্র, ক্লিয়ার, বা আউটপুটেরই চিত্র। তার মানে চিত্র তুমি তোমার লেখা কম, সুতরাং ছোট করে চিত্র আঁকলেই হবে। তোমার লেখা একটু বেশি লিখতে হচ্ছে, সুতরাং তুমি বড় করে চিত্র আঁকলেও হবে। অর্থাৎ তোমার প্রয়োজন বোধে তুমি ছোট চিত্রও নিতে পারবা, বড় চিত্রও নিতে পারবা, কোনো সমস্যা নেই। তবে তুমি দিচ্ছ ইনপুট, চিত্র আঁকতেছে আয়তক্ষেত্র, তুমি দিচ্ছ ইনপুট, চিত্র এঁকে ফেলতেছো তুমি বৃত্ত, তাহলে হবে না। ওই কথাটাই বললো যে আমাদের প্রতীক ছোট বড় করা যাবে কিন্তু পরিবর্তন করা যাবে না। ইনপুটের চিত্রে আমি প্রসেসের ডাটা লিখে ফেললাম, তাহলে হবে না। ফ্লোচার্টটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। আর আমরা প্রোগ্রাম ফ্লোচার্টটাই শিখবো, কারণ এটাই আমাদের আসলে লাগবে। অ্যালগোরিদম এ লেখা অনুযায়ী প্রোগ্রামে ফ্লোচার্টটাই হয়ে থাকে, এবং প্রোগ্রামে ফ্লোচার্টে যে চিত্রগুলো লাগে এটা ইতিমধ্যে আমি ইন্ট্রোডিউস করে দিয়েছি। সো এগুলো একটু সুন্দর করে নোট করে এবং মনে রাখতে হবে, এখানে প্রতিটাই ইউজ হয়, প্রত্যেকটা ইউজ হয়। আমি সরাসরি এগুলো কাজে চলে যাচ্ছি, তাহলে এই জিনিসগুলো আরও ভালো বুঝবে। তাও একবার একটু বলা সুবিধাতে বলে নিই, যখন আমাদের ইলিপস থাকবে উপবৃত্ত, তখন এটা শুরু বা শেষ বোঝাচ্ছে। যখন সামান্তরিক থাকে তখন এটার মধ্যে আমরা ইনপুট বা আউটপুট লিখি। আর প্রসেস বা প্রক্রিয়াকরণ মানে আমি কি করব, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমাকে কি করতে হয়েছে, প্রসেস কি সূত্র কি, সেগুলো হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া। সেখানে আমরা আয়তক্ষেত্র আঁকবো, বৃত্ত, এটা সংযোগ বোঝায়। আমি একটা কাজের সাথে আরেকটা কাজের লিঙ্ক আপ করতে চাইলে সেখানে আমি এই চিত্রটা ইউজ করব। এরপর হচ্ছে যে শর্ত, আমি যে কাজ করতেছি এখানে কোনো শর্ত আছে কি না, বা আমি কোনো সিদ্ধান্ত নিচ্ছি কি না। এরপর তীরচিহ্নগুলো দ্বারা বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে আমি নিচের দিকে যাচ্ছি, এটা দ্বারা বোঝাচ্ছে একটা প্রোগ্রাম ডান দিকে যাচ্ছে, এটা বাম দিকে যাচ্ছে, এটা বোঝাচ্ছে উপর দিকে যাচ্ছে। মানে নির্দেশক চিহ্ন এগুলো আর কি, এগুলো তো বোঝার কথা। তো আমি এর মধ্যে হচ্ছে যে একটা অ্যালগরিদম এবং এর একটা ফ্লোচার্ট দেখানোর চেষ্টা করি, যাতে তোমার বুঝতে আরও সহজ হয়। তো একটু মনোযোগ দিতে হবে, একটু খেয়াল করো। আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে দুটি সংখ্যা যোগ করার অ্যালগরিদম, এবং নিচে আমার আছে দুটি সংখ্যা যোগ করার ফ্লোচার্ট। তো অ্যালগরিদম যে ভালো করে লিখতে পারে তার ফ্লোচার্ট লেখা কোনো ব্যাপারই না। আমি যদি অ্যালগরিদমে যাই, দুটি সংখ্যা তুমি যোগ করতে চাচ্ছ, আমি যদি ক্যালকুলেটরের কথাই বলি, তুমি ক্যালকুলেটর অন করছো, তার মানে শুরু, ধাপ নাম্বার 1 শুরু। মানে ক্যালকুলেটর অন করাটা কি শুরু, তুমি ক্যালকুলেটর হাতে নিবে অন করবে না। অর্থাৎ তুমি একটা কাজ করার জন্য কি দুটো সংখ্যা যোগ করার জন্য তুমি শুরু করতেছো কাজটা, মানে তুমি অন করতেছো, তাহলে ধাপ নাম্বার 1এই কি যে আমি শুরু করলাম। এখন তুমি যে দুটো সংখ্যা যোগ করবা, মনে করো তুমি 3 যোগ 4 করবা, তাহলে তুমি দুটো সংখ্যা বেছে নিতে হচ্ছে না। এখন এটা তো হচ্ছে একটা প্রোগ্রাম, তুমি দুটো সংখ্যা যোগ করবা, কিন্তু তোমাকে কি দুইটা সংখ্যার কথা আমি বলে দিছি? বলে তো দিই নাই। আমি তো তোমাকে বলি নাই যে একটা সংখ্যা 3 আর একটা সংখ্যা 4, এরকম তো বলা হয় নাই, তাই না? তাহলে তোমাকে মূলত কি করতে হবে, একটু আগে দুইটা সংখ্যার জন্য তোমার অ্যালগরিদমটা কি, তুমি শুরু করবা, শেষ করবা, ইনপুট নিবা, আউটপুট নিবা, মিডিলে প্রসেস করবা। আমাদের মূল কাজই হচ্ছে 5টা। কি যে শুরু থাকবে, শেষ থাকবে, ইনপুট থাকবে, আউটপুট থাকবে, আউটপুট থাকবে, আর মিডিলে যত কিছুই হোক প্রসেস 2টা হতে পারে, 3টে হতে পারে, অনেক বেশি হতে পারে। বাট আমার এই 4টা জিনিস থাকবে, শুরু শেষ, ইনপুট আউটপুট, আর মিডিলে আমার যত কিছু আছে সব প্রসেস। ক্লিয়ার? বা শর্ত আসলে শর্ত। তো এখন আমি কাজটা শুরু করলাম, এখন আমাকে বলছে দুইটা সংখ্যা, তাহলে আমি দুইটা সংখ্যা কি নিব। এখন দুটো সংখ্যা নেওয়াটা কি ইনপুট না? তুমি যে ক্যালকুলেটর বাটনে 3 চাপ দিছো, তাহলে ক্যালকুলেটর তুমি কী দিছো, ইনপুট দিছো না? তুমি যখন 3 চাপ দিছো তখন ক্যালকুলেটর 3 সংখ্যাটাকে ধরে নিয়েছে 3, মানে সে ইনপুট হিসেবে নিচ্ছে। ইনপুট মানে কি, যে তুমি দিতেছো, আর ক্যালকুলেটর বা ল্যাপটপ সেটাকে নিচ্ছে। দুটো সংখ্যা তুমি 4কেও দিছো, তাহলে তুমি দুইটা সংখ্যা তুমি নিছো, এটা ইনপুট। তাহলে ইনপুট এ ও বি চলক নেই। এখন প্রশ্ন তোমার হতে পারে যে আমি চলক কেন নিব, আমি চলক কেন বলবো, তাই না? এটাকে তুমি সরাসরি বলেই ফেলতে পারো যে আমি ইনপুট এ ও বি চলকের মান নেই, এটাও বলে ফেলতে পারো। অথবা এটাকে দুইভাবেও লিখতে পারো যে আমি প্রথমে চলক নিছো, তারপর তাদের মান নিছো। মানে তুমি ধরে নিছো যে দুইটা সংখ্যা যথাক্রমে এ ও বি, এটা ইনপুট। এখন এ আর বি নিলে তো হবে না, আমার এ বি দুটোর মান লাগবে। তার পরবর্তী প্রসেসে পরবর্তীকালে তুমি কী করছো, যে এ ও বি এর মান নিছো তুমি, ঠিক আছে?
তাহলে এই দুটো হচ্ছে আমার ইনপুটের কাজ। এই যে আমি দুটা চলক নিছি, দুইটা কেন নিছি? কারণ আমার দুইটা সংখ্যার কথা বলছে। তিনটা বললে আমি তিনটা নিতাম, যে ইনপুট এ বি সি চলক নিই। এবার এরপরে লিখতাম 3 নাম্বার দাফে লিখতাম এ বি সি এর মান নিই। তাহলে আমার ইনপুট নেওয়া শেষ। এখন ইনপুট হিসেবে দুইটা সংখ্যা আমি নিলাম বা চলক আমি নিলাম বা তাদের মান নিলাম। নেওয়ার পর এখন তাদের কি করতে বলছে? যোগ করতে বলছে। তাহলে যোগ করাটা কি? প্রসেস। এখানে যোগ করাটা হচ্ছে প্রসেস, আর সংখ্যা দুটা নেওয়াটা হচ্ছে বা সংখ্যা দুটার মান নেওয়াটা হচ্ছে ইনপুট। সংখ্যা দুটা নেওয়া শেষ, মান নেওয়া শেষ। তাহলে আমি তারপরে কি করব? যোগ করব। তাহলে এ ও বি এর মান কি করি? যোগ করি, কারণ আমাকে বলছে যোগ করার কথা। তাহলে এটা হচ্ছে প্রসেস। যোগ করা শেষ, তাহলে তুমি কি পাবা? আউটপুট পাবা, বা যোগ করছো তার মানে তুমি যোগফল পাবা। তাহলে যোগফল প্রদর্শন করবে না? তুমি যখন 3 যোগ 4 লিখছো, এরপর যখন তুমি সমান চিহ্ন দিয়ে দিবা, সমান চিহ্ন দিয়ে দেওয়ার পরে তোমার স্ক্রিনে তো একটা সংখ্যা আসবে। ওটা কি? ওটা এই দুটা সংখ্যার কি? যোগফল না? তাহলে যোগফল কি করতেছে? প্রদর্শন করতেছে না? বা এটা কি আউটপুট না? আউটপুট। তাহলে তুমি যোগফলটা পেয়ে গেছো বা তুমি আউটপুট পেয়ে গেছো, তাহলে তোমার কাজটা কি? শেষ। তো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, অর্থাৎ এইভাবে বলতে বোঝাচ্ছে যে আমি এই দুইটা ধাপকে একসাথে করে ফেললাম আর কি, মানে একসাথে লিখে ফেললাম, যাতে আমার বেশি লেখা না লিখতে হয়। কাজটা শুরু করলাম, শেষ আছে। কাজের ইনপুট হিসেবে আমি এ ও বি এর চলকের একবারে মানে নিয়ে নিলাম, চলক নিছি, চলকের মান নিছি। এভাবে দুইটা ধাপ না বলে আমি এক ধাপে বলে ফেলতে পারি যে আমি এ ও বি চলকের মান নেই, এটা ইনপুট আমার। বারবারই বলতেছি যে অ্যালগরিদম মানে কী কী থাকবে? শুরু থাকবে, তার মানে তার শেষ আছে। তুমি ইনপুট নিবা, নিঃসন্দেহে তার আউটপুট পাবা। আর মিডিলে তুমি কি করতেছো? যোগ করতেছো, বিয়োগ বলে বিয়োগ করতেছো, পরিসীমা বলে পরিসীমা নির্ণয় করতেছো, এরিয়া বলে এরিয়া নির্ণয় করতেছো। ওগুলো হচ্ছে তোমার মিডিলের কাজ। এই ধাপগুলো আরও বাড়তে পারে, ঠিক আছে? আমরা দেখব। তাহলে খুবই সহজ একটা কাজ। আমাকে দুইটা সংখ্যার অ্যালগরিদম লিখতে বললো যোগ করার, আমি শুরু করছি। তাহলে দেখো, যেটা বলতেছিলাম আসলে খুবই সিম্পলি একটা কাজ, যে তুমি একটা প্রোগ্রাম শুরু করতেছো, তোমাকে ইনপুট নিতে হচ্ছে। তুমি যেহেতু দুইটা সংখ্যা বলছে, তার মানে তুমি দুইটা চলকের মান নিয়ে নিছো। এরপর তুমি দুইটা সংখ্যাকে যোগ করছো, কারণ তোমাকে যোগ করার কথা বলছো, ওটা হচ্ছে প্রসেস। যোগ করলে তুমি যোগফল প্রদর্শন করবে তোমাকে, যে ডিভাইসেই করো, ক্যালকুলেটর হোক আর ল্যাপটপ হোক বা যেটাই হোক, তার মানে তুমি আউটপুট পাচ্ছ। আউটপুট পাচ্ছ মানে তার মানে তোমার কাজ শেষ। খুবই সহজ কাজ। এরপরে আসো, আর প্রথম এগুলো মনে হবে যে কী কী, কারণ এগুলো নতুন পড়া, তোমরা এগুলো আগে পরিচিত হও নাই। এগুলো ক্লাস 9-10-এ ছিল না, এগুলো ইন্টারের পড়ালেখা। এখানে ইন্টারে তোমাদের 9-10-এর সাথে যদি পড়ালেখাগুলো যদি তাল মিলাতে যাও, তাহলে ভুল করবা। এখানে তোমাদের একটু কষ্ট করতে পারে, লেখাপড়াগুলো এত জটিল না। আমার মনে হয় একটু ভালো করে খেয়াল করলে কাজগুলো বুঝে যাওয়ার কথা। দেন দেখে আমরা ফ্লোচার্টটা দেখি কীভাবে করব। তাহলে দেখো, আমি বলছি ফ্লোচার্টটা আমরা অ্যালগরিদম দেখে করব। কিভাবে? আমার প্রথম ধাপটায় কি? শুরু। আমি করলাম শুরু। এখন শুরু আমি লিখলেই হবে? লিখলে ফেললাম, আমি লিখে ফেলছি শুরু। লিখে ফেলছি কি? শুরু লিখে ফেলছি। এখন শুরু, এইটা যে ফ্লোচার্ট, আমার চিত্রের মাধ্যমে দেখাতে হবে না? হবে। তো শুরু যে, সেটাকে আমরা কোন চিত্রের মাধ্যমে প্রকাশ করি? ইলিপস বা উপবৃত্ত। এই জন্য আমি উপবৃত্ত দিয়ে দিয়েছি। তো ধাপ নাম্বার 1, আমি তো ধাপ আর লিখতেছি না, সেই জন্য আমাকে কী দিতে হবে? তীর চিহ্ন দিতে হবে, যে আমি এই ধাপ আমার কমপ্লিট, আমি পরবর্তী ধাপে যাচ্ছি। এটা তীর চিহ্ন আমি দিয়ে দিলাম। ক্লিয়ার? পরবর্তী ধাপটা কী ছিল? তুমি ইনপুট দিছো এ ও বি, মানে দুইটা এ ও বি চলকের মান তুমি ইনপুট দিছো। তাহলে ইনপুট, এটা হচ্ছে ইনপুট, কারণ তুমি দুটো সংখ্যা ক্যালকুলেট চাপতেছো, এটাকে বলে ইনপুট। এই যে ইনপুট, এটা কোনো, এটা বুঝতে হবে। তাহলে ইনপুট দিলাম আমি এ ও বি, দেখা আছে, দেখো এ ও বি। এখন আমি ইনপুট, এটা আমি কোন চিত্রের মাধ্যমে প্রকাশ করব? কারণ এটা তো ফ্লোচার্ট। ইনপুট, সেটা হচ্ছে আমরা সামান্তরিকের মাধ্যমে প্রকাশ করি। এই জন্য আমরা সামান্তরিক আঁকলাম এবং দেখো তীর চিহ্ন দিলাম। পরবর্তীতে রয়েছে এ ও বি এর মান যোগ করি। আমি এ এবং বি এর মান যোগ করছি। এটা হচ্ছে আমার প্রসেস, যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, এরিয়া নির্ণয় করা, পরিসীমা নির্ণয় করা, সূত্র লেখা, এগুলো হচ্ছে প্রসেস। আমি দিয়ে দিলাম যে এটা হচ্ছে আমার আয়তক্ষেত্র। এটা সামান্তরিক বলা যাবে না, চিত্রটা হয়তো একটু বাঁকা মনে হচ্ছে, বাট এটা আয়তক্ষেত্র। এরপর আমি পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে কী লেখা? যে যোগফল প্রদর্শন। এখন তোমার প্রশ্ন দিন ছিল যে প্রিন্ট অ্যাপ কেন লিখলাম? প্রিন্ট অ্যাপ মানে হচ্ছে যে তোমার প্রদর্শন করতেছে কি, মানে আউটপুটটা কি। প্রিন্ট অ্যাপ কেন লেখা হয়? যেটা দ্বারা বোঝাচ্ছে আউটপুট। এটা দ্বারা বোঝাচ্ছে কি? আউটপুট। তোমাকে প্রিন্ট অ্যাপই লিখতে হবে। প্রোগ্রামের ভাষায় তোমার এটা প্রিন্ট অ্যাপ, যে তুমি কি পাচ্ছ।
ঠিক আছে, মানে তোমার প্রদর্শন করতেছে কি, এটা হচ্ছে প্রিন্ট ট্যাব, মানে প্রিন্ট হিসেবে কি আসতেছে, তাহলে প্রিন্ট ট্যাব কী আসতেছে, সাম, মানে যোগফল আসতেছে, তাহলে লিখলাম আমি প্রিন্ট ট্যাব সাম। তাহলে আমার এটা কি ছিল, এটা আউটপুটই তো ছিল, তাই না? তাহলে এটা কোন চিত্রের মাধ্যমে লিখতে হবে, প্রকাশ করতে হবে, সামান্তরিক। লিখে ফেললাম সামান্তরিক, এঁকে ফেললাম। এর পরবর্তী ধাপে চলে গেলাম, আমি আউটপুট পেয়ে গেছি, তার মানে আমার ইন্ট, তাহলে ইন্ট লিখলাম। এখন ইন্ট লিখতে কোন চিত্র ব্যবহার করতে হয়, সেটা হলো যে আমার এলিপস, নিলাম এলিপস। এবং এটা সবচেয়ে সহজ একটা অ্যালগোরিদম বা ফ্লোচার্ট ছিল। আমি আরও একটা ফ্লোচার্টে যাই, সেটা একটু দেখাই খুব দ্রুত। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার অ্যালগোরিদম। বিষমবাহু যার কোনো বাহু দৈর্ঘ্য সমান নয়, এবিসি, তাহলে এরকম ত্রিভুজের ক্ষেত্রফল বের করে, আমি অ্যালগোরিদম বাদ দিলাম, প্রোগ্রাম, ফ্লোচার্ট সব বাদ দিলাম। তোমাকে যদি বলা হয় একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করো যেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, তাহলে তুমি কী করবা? প্রথমে তুমি অর্ধপরিসীমা বের করবা। অর্ধপরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়, এস ইকুয়াল এ যোগ বি যোগ সি, মানে তিনটা বাহুর যোগফল ভাগ 2, এটাই তো অর্ধপরিসীমা। তিন বাহু যোগ করেছে পরিসীমা, 2 দিয়ে ভাগ করলে অর্ধেক, মানে অর্ধেক পরিসীমা। আর ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়ার সূত্র হচ্ছে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা নিঃসন্দেহে ক্লাস 9-10-এ পড়েছে জেনারেল ম্যাথে, ঠিক না? তাহলে এই দুটো হচ্ছে তোমার সূত্র, মানে প্রসেস, যে আমাকে অর্ধপরিসীমা বের করতে হবে, আমাকে এরিয়ার সূত্র লিখতে হবে বা মানটা আমাকে বসাতে হবে। দেন আমি কাজে চলে গেলাম। কাজ খুবই সহজ। আমার তাহলে এখানে কয়টা মান নিতে হবে? 3টা, কারণ বিষমবাহু ত্রিভুজের আমার 3টা মান জানা থাকা লাগবে, কারণ 3টা মানই বা 3টা বাহুর দৈর্ঘ্যই ভিন্ন ভিন্ন বা অসমান। তাহলে এবিসির মান লাগবে আমার। তাহলে আমি কাজটা কী করলাম, শুরু করলাম। আমি ধাপ নাম্বার 2 লিখলাম যে আমি ইনপুট লিখব, এখানে ইনপুট লিখবা। ইনপুট হিসেবে আমি এ বি সি এই 3টে চলকের মান নিলাম। ধাপ নাম্বার 3, আমার ইনপুট দেওয়া শেষ, তাহলে আমি পরবর্তীতে প্রসেসের কাজ করব। প্রসেস হিসেবে কে কে আছে এটা লিখতে হবে না, এটা আমি লিখছি বোঝার জন্য। আমি প্রসেস হিসেবে কী কী লিখবো, যে অর্ধপরিসীমার সূত্র, এটা ধাপ নাম্বার 3। এরপরে এরিয়া সূত্র লিখবো ধাপ নাম্বার 4। তাহলে আমার দেখো প্রসেসের কাজ শেষ। এরপরে আমি যখন এসের মানে এর মান বসিয়ে দিলে আমি কী পেয়ে যাচ্ছি, ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তার মানে ক্ষেত্রফল প্রদর্শন করবে আমাকে। আমি যখন এই সূত্রের মধ্যে লিখে যখন সূত্রের মানগুলো যখন বসিয়ে দিব, এস এ বি সি এগুলোর মান যখন বসিয়ে দিব, তখন আমি কিন্তু ক্ষেত্রফল আমাকে দেখাবে, মানে আমি আউটপুট পাচ্ছি। তার মানে কাজ শেষ। তাহলে দেখো ফ্লোচার্টটাও ঠিক একই রকম। আমি শুরু করলাম সো এটা ইলিপস বা উপবৃত্ত। পরবর্তী ধাপে চলে গেলাম, ইনপুট এবিসি নিলাম, এটা হচ্ছে সামান্তরিক। আমার পরবর্তীটা হচ্ছে প্রসেস দিলাম, আমি আয়ত এঁকে। প্রসেস হচ্ছে এস ইকুয়াল এ যোগ বি যোগ সি ডিভাইডেড বাই 2 দিলাম। পরবর্তীটাও প্রসেস, আমি লিখলাম এরিয়া ইকুয়াল এটা। পরবর্তী হচ্ছে ক্ষেত্রফল প্রদর্শন, যেটা আমি লিখলাম কি যে সামান্তরিক, এবং সেখানে লিখলাম প্রিন্ট ট্যাব। ইনপুট আউটপুট মানে কি, প্রিন্ট ট্যাব। কী পাবো, ক্ষেত্রফল পাবো। যোগফল ফেলে কি লিখতাম, সাম বা যোগফল, বাংলা লেখা যাবে, সমস্যা নেই। এরপর হচ্ছে আমি এটাকে এভাবে ইলিপস ব্যবহার করে আমি হচ্ছে যে এখানে ইন্ট লিখে দিব, কারণ আমার কাজটা শেষ। তাহলে এ ছিল তোমার 2টা প্রোগ্রাম। এদিকে তাকানোর দরকার না, কারণ ওটা সি প্রোগ্রাম, ওটা কাজ এখনও শুরু হয়নি। এখন পর্যন্ত আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টে রয়েছি। সো এই পর্যন্ত আজকে ক্লাস, এবং হচ্ছে যে আমি 2টা হোমওয়ার্ক পাঠানোর চেষ্টা করব, অথবা এটা আমার মনে হয় দিয়ে দেওয়া হয়েছে তোমাকে। তো তোমার বইতে আরও অনেকগুলো উদাহরণ আছে, তুমি আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করাবা, এবং আমি হয়তো এটার উপরে উদাহরণগুলোর উপরে আরও একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। 3টে সংখ্যার গড়ের অ্যালগরিদম, এটা তোমার অলরেডি সাবমিট করা হয়েছে। আই হোপ তুমি এখন দেখলে সেটা বুঝতে পারবা। তো আজকে এই পর্যন্তই থাকলো।